সমুদ্রের বুক থেকে রক্তিম সূর্য উকি দিচ্ছে। অর্ধাংশ আকাশ, অর্ধাংশ সমুদ্রের বুকে। সমুদ্র তীর থেকে এমনটাই মনে হচ্ছে। দিগন্তের শেষের আকাশটা দেখা যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে যতদূর ঢেউ খেলানো সমুদ্র চোখে পড়ছে। হিমেল হাওয়া গায়ে মাখিয়ে সমুদ্র তীরে বসে আছে মুশরাফা। মুগ্ধ নয়নে পরখ করছে সূর্যোদয়ে। কানে ইয়ারফোন গুজানো, তাতে বাজছে সূরা আর রহমান। আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের সাথে তাল মিলিয়ে যেন বলে উঠছে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থাৎ তোমার আল্লাহর কোনো নেয়ামতকে অস্বীকার করবে? পাশে বসা জাওয়াদ, মুশরাফার মাথাটা ওর কাঁধে। ওর কানে ও একটা ইয়ারফোন গুজানো। দুজনে এক ইয়ারফোন শেয়ার করছে। তেলাওয়াত শোনার ফাঁকে দেখছে সূর্যোদয়। কি চমৎকার দৃশ্য! কতদিনের স্বপ্ন ছিল ওর, এভাবে সূর্যোদয় দেখবে। অবশেষে পূরণ হল। সুখের মাতম বইছে মনে। জাওয়াদ চুপচাপ বসে আছে। আকাশ থেকে চোখ ফিরিয়ে খানিক পরপর তাকাচ্ছে স্ত্রীর দিকে, একটা মিস্ট্রি বক্সের দিকে, যার ভেতর থেকে প্রতিনিয়ত বেরিয়ে আসছে চমকপ্রদ তথ্য, যে ওকে প্রেম শেখাচ্ছে জীবনের মানে। মুশরাফা মুখ টিপে হেসে বলল, আমাকে তো বেলা গড়ালেও দেখতে পারবেন। এখন সূর্যোদয় দেখুন। কি সুন্দর আল্লাহর সৃষ্টি! সুবহান আল্লাহ। বেলা গড়ালে কিন্তু এটা দেখা যাবে না। কি পাজি মেয়ে! এভাবে কেউ বলে? বেয়াদব! জাওয়াদ রেগে তাকালো ওর দিকে। মুশরাফা চোখে চোখে রেখেই হাসল। বলল, আচ্ছা, আপনার আপত্তি থাকলে সূর্যোদয় দেখবেন না। আমি সূর্যোদয় দেখি, আপনি বরং আমাকে দেখুন। আমি কিছু মনে করব না। জাওয়াদ রেগে প্রতিবাদ করে উঠল, তোমার রূপ বেয়ে বেয়ে পড়ছে না যে আমি তোমাকে দেখব? যত সব উদ্ভট কথাবার্তা! সরো আমার কাঁধ থেকে। জাওয়াদ দূরে সরে গেল। ও রেগে যাচ্ছে বুঝতে পেরে মুশরাফা অনুতপ্ত হয়ে বলল, আচ্ছা সরি। আপনি আমাকে লুকিয়ে দেখেন আর সরাসরি দেখেন, আমি কখনো টের পাব না। দেখে ও না দেখার ভান করব, আপনাকে বলবো ও না। তাও কাঁধে মাথা রাখতে দিন। জাওয়াদ গম্ভীর মুখে বলল, আমি পড়ছি না। দূরে যাও। মুশরাফা নিজ উদ্যমে এগিয়ে গিয়ে ওর কাঁধে মাথা রাখল। হেসে বলল, আপনার সবকিছু আমার অভ্যাস হয়ে গেছে। এখন দূরাদূরের কোনো ব্যাপার আসবে না। যা আসবে তা হলো কাছাকাছি, পাশাপাশি আর ভালোবাসাবাসী। ইতোপূর্বে জাওয়াদের ধারণা ছিল, ও সহজে মানুষকে পটাতে পারে। একটা মেয়েকে পটাতে ওর বেশিদিন লাগত না। কথার জালে জড়িয়ে নিজের বশে করে ফেলত। ওর গার্লফ্রেন্ডরা ওর উপর বেশিক্ষণ রেগে থাকতে পারত না, যত রাগী হোক 5 মিনিট কথা বললে রাগ নিঃশেষ হয়ে যেত। কিন্তু এই ক্ষণে এসে মনে হচ্ছে, এ দিক দিয়ে মুশরাফা ওকে হার মানায়। 5 মিনিট না 5 সেকেন্ডে মানুষকে বশে আনার ক্ষমতা রাখে এই মেয়ে। কি সব সংলাপ ছাড়ে, রাগ করে থাকাই যায় না। মেয়েটা সুবিধার না। বেয়াদব! সকাল তখন 10টা। ওরা বিচে বসা ছিল। সূর্যোদয় দেখে জাওয়াদ দুটো কিটকট ভাড়া করে নিয়েছিল। ছায়াতলে আরামে বসে সমুদ্র দেখছিল। আকস্মিক জাওয়াদের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল মা। নাম্বারটা ভালো করে দেখল, মাইমুনার কল। ও ভীত ঢোক গিলল। এখন নিশ্চিত ঝাড়ি শুনতে হবে ওর। জাওয়াদ মুশরাফার সামনে কল ধরতে চাইল না, উঠে দাঁড়াল। নিজের মাথায় পড়ে থাকা হ্যাট খুলে কিটকটের উপর রেখে বলল,
আমি কথা বলে আসছি। তুমি খেয়াল রেখো কেউ যেন না বসে। কেউ এলে বলবে এটা বুকড। ঠিক আছে? মুশরাফা সায় জানাল। জাওয়াদ ফোন নিয়ে রৌদ্রদগ্ধ বিচের বালিতে নামল। ফোন রিসিভ করে কানে দিতেই মায়মুনার স্বর ভেসে এলো। হ্যালো জাওয়াদ। জাওয়াদ নরম স্বরে বলল, হ্যাঁ মা। ভালো আছো? আছি। তুই ভালো আছিস? মায়মুনার স্বর নরম ছিল। ক্ষণে ক্ষণে রাগের আভা ফুটে উঠছে। জাওয়াদ ধীর স্বরে বলল, আছি। মায়মুনা এবার তেজি স্বরে বললেন, থাকবি তো? এখন বউ পেয়ে গিয়েছিস না? বউ নিয়ে হানিমুন করছিস? একটা বার বলার প্রয়োজন মনে করলি না? বউ পেয়ে মাকে ভুলে গেছিস? ভালো তো থাকবি। জাওয়াদ ভীত ঢোক গিলল। নরম গলায় বলল, এসব কি বলছো মা? দুদিনের বউয়ের জন্য মাকে ভুলে যাব? অসম্ভব। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি তো তোমাকেই ভালোবাসি। বউটাও বাদ। মায়মুনার স্বর কিছুটা নরম হল। অভিমানী স্বরে বললেন, দেখছি কেমন ভালোবাসিস। মাকে না বলেই এতদূর চলে গেলি। জাওয়াদ বীরসমুখে বলল, বিশ্বাস করো মা, আমার একটুও ইচ্ছে ছিল না আসার। হানিমুন প্যাকেজ মামা দিয়েছেন। আমাকে না বলেই সব অ্যারেঞ্জ করে ফেলেছেন। সব ঠিকঠাক করে বাসের টিকিট ধরিয়ে দিয়ে বললেন, আজ রাতে তোমাদের বাস। কেমন লাগে বলো? আমি কত অনুনয় বিনয় করে ক্যান্সেল করতে বললাম, কিন্তু মামা শুনলেন না। আমি শুনেছি সন্ধ্যায়। এত তাড়া ছিল যে আমি আমার কাপড়ও আনতে পারিনি। তাড়াহুড়ায় বেরিয়ে গিয়েছি। ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল বলে তোমাকে জানাতে পারিনি। চার্জারও আনিনি। কাল রাতে চার্জার কিনে চার্জ দিয়ে সবে ওপেন করেছি। তোমাকে কল দিব ভাবছিলাম, তখনই তুমি কল দিয়েছ। সরি মা। জাওয়াদের স্বরে অনুতাপ। চার্জার না আনার ব্যাপারটা মিথ্যা নয়। ছেলের দুঃখী দুঃখী ভাব দেখে মায়মুনা বিশ্বাস করলেন ছেলের কথা। কোমল স্বরে বলল, এখন আছিস কই? বাইরে। রোদে রোদে হাঁটছি। মায়মুনা রয়েশয় বললেন, তোর বউ কই? জাওয়াদ মুশরাফার মুখোমুখি অনেকটা দূরে দাঁড়ানো। কথা বলার ফাঁকে ওর দিকে নজর রাখছে। ওর দিকে তাকিয়ে বীরসমুখে বলল, হোটেলে রেখে এসেছিলাম সকালে। এখন কই আছে জানি না। ওর স্বরে বিতৃষ্ণা। মায়মুনা ছেলের ভাবে খুশি হলেন। জিজ্ঞেস করলেন, কিছু খেয়েছিস? না। দুঃখ ঝরে গেল জাওয়াদের মুখ থেকে। মায়মুনা তিক্ত গলায় বললেন, এই মেয়ে তোকে তাবিজ করছে। পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘুরানোর ধান্দায় নেমেছে। দেখো কেমন নাওয়া খাওয়া ছেড়ে রোদে রোদে হাঁটছে আমার ছেলে। শুধু মেয়ে না, ওর পুরো গোষ্ঠী এর সাথে জড়িত। জাওয়াদ দূর থেকে মুশরাফার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। দুঃখী গলায় বলল, ঠিক বলেছ মা। না হয় আমি হুটহাট বাড়ি ছেড়ে কক্সবাজার চলে আসি। আমারও তাই মনে হচ্ছে। মা তুমি এক কাজ করো, কোনো গুনিনের খবর নাও। আমি এসেই তোমার সাথে যাব। আমি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছি। আমার চিকিৎসা দরকার। লাই পেয়ে মায়মুনা খুশি হলেন। স্বর থেকে রাগ চলে গেল। উৎফুল্ল হয়ে বলল, ঠিক আছে। তুই এলেই আমি তোকে নিয়ে যাব বাবার কাছে। ওই মেয়ের আছর কাটলেই তোকে আবার বিয়ে করাবো। জাওয়াদ বাধ্য ছেলের মতো বলল, তুমি যা বলবে তাই হবে। ওই মেয়ের বশ থেকে ছাড়া পেলেই আমি আবার বিয়ে করব। তোমার জন্য একটা কেন, 4টা বিয়ে করতেও রাজি। বউ গেলে বউ আসবে,
মা গেলে আসবে না। আমার তো একটাই মা। মায়মুনা খুশিতে গদগদ হয়ে গেলেন। বললেন, তুই কবে আসবি? আজই চলে আয়। ওই মেয়ে থাকুক ওর মামার প্যাকেজ নিয়ে। জাওয়াদ আফসোসের ভান করে বলল, পারলে তো আমি আজই চলে আসি। কিন্তু আরও 2 দিন থাকতে হবে। ভেবে দেখো মা, এখন গেলে মুশরাফা সন্দেহ করবে। এবার আমার চুল, নখ দিয়ে মগদের দ্বারা আরও কঠিন কালাজাদু করবে। ওগুলো নাকি সমুদ্রের নিচে ফেললে তোলাও যায় না। তখন আমি চিরতরে বশ হয়ে যাব। তাই বলি কি, মামার দেয়া প্যাকেজ শেষ হলেই ফিরি। আমরা যে ওদের প্ল্যান ধরে ফেলেছি তা বুঝতে না দিই। আমি ফিরেই সব সমাধান করে ফেলব। মায়মুনা ভাবলেন। তারপর সায় জানালেন, আসলেই তো। আমি এটা ভেবে দেখিনি। আচ্ছা তাহলে তুই ঠিক সময়ে আয়। আমি গুনিনের খোঁজ নিই। আচ্ছা মা। রাখি। আচ্ছা। নিজের খেয়াল রাখিস। এখন গিয়ে কিছু খেয়ে নে। রোদে রোদে ঘুরিস না। আচ্ছা যাচ্ছি। দোয়া করো মা। মায়মুনা সন্তুষ্ট মনেই ফোন রাখলেন। জাওয়াদ হাফ ছাড়ল। জাওয়াদ কিটকটের দিকে হাঁটা ধরল। মিনিট 2 পরে ফোন আবার বেজে উঠল। এবার বাবার নাম্বার থেকে। জাওয়াদ চাপা শ্বাস ফেলল। তারপর দূরে গিয়ে ফোন ধরল। অপাশ থেকে জয়নাল আবেদিন রেগে বললেন, তোর মা এসব কি বলছে? তুই নাকি মুশরাফাকে একা ফেলে চলে গেছিস? মায়মুনার কথা মেনে নিয়ে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? মুশরাফাকে নাকি ছেড়ে দিবি? এগুলো যদি সত্য হয় আর তোর মনে যদি এই খেয়াল রাখে তবে শুনে রাখো, আমি তোকে তাজ্যপুত্র করব। আমার বংশে বউদের উপর এত অন্যায়ের কোনো স্থান নাই। এক বউ রেখে আরেক বিয়ে করার সিদ্ধান্ত নিলে তোরা মা ছেলে আলাদা হয়ে যাবি। জীবনে ও আমার সাথে যোগাযোগ রাখবি না। বেয়াদব। জয়নাল আবেদিন রেগে চিৎকার করে যাচ্ছেন। জাওয়াদের মুখটা কাদো কাদো হয়ে গেল। বেচারা ফেসেছে ভালো করেই। তারপর লম্বা শ্বাস ফেলে ধীর গলায় বলল, বাবা আমাকে কথাটা শুনুন। জয়নাল আবেদিন আবার ধমকালেন, কি শুনব তোর কথা? কি শোনার বাকি রেখেছিস তুই? মায়ের কথা ধরে বউ বিদায় করার ফন্দি আটছিস। আবার এসব কেচ্ছা শোনাতে এসেছিস। বেয়াদব ছেলে। এখনো অমানুষী রয়ে গেলি, মানুষ হলি না। মুশরাফার মতো এবার জাওয়াদ মনে মনে বলল, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। নিজেকে ধাতস্থ করে ধীর স্বরে বলল, বাবা বুঝার চেষ্টা করুন। আগুনে ঘি ঢাললে আগুন কমে না বরং বাড়ে। আগুন থামাতে হলে ঘি নয়, পানি ঢালতে হয়। মা এমনিতেই রেগে আছে। আমি যদি এখন বলতাম আমি মুশরাফার সাথে ঘুরছি, বা মায়ের বিরুদ্ধে গিয়ে বলতাম আমি নিজ উদ্যোগে হানিমুনে এসেছি, ওরা তাবিজ করেনি, তুমি ভুল বুঝছ, এসব কিছু না। মা তো বুঝতই না, উল্টো ভুল বুঝত। মা ভাবত আমি পর হয়ে গেছি। আরও ক্ষেপে যেত। মুশরাফাকে অভিশাপ দিত। আমাদের তৎক্ষণাৎ ফিরতে বাধ্য করত। সংসারে আরেক অশান্তি শুরু হতো। এই অশান্তি থেকে বাঁচতে আর মাকে ঠান্ডা করার জন্যই আমি মায়ের হাতে হা মিলিয়েছি। এতে মা মনে করবে আমি এখনো পর হইনি, তার কথা শুনছি। এতে আমরা এখানে শান্তিতে থাকতে পারব, কোনো ঝামেলা হবে না। মা কোনো অশান্তি করবে না। একজন স্বামী হিসেবে আপনার জানার কথা, বউ আর মাকে শান্ত রাখতে হলে দুজনের হ্যাঁতে হ্যাঁ মেলাতে হয় এবং দুজনকে নিজের মতো বুঝাতে হয়। মায়েরটা মাকে, বউয়েরটা বউকে। প্লিজ বাবা, শান্ত হন। আমাকে ভুল বুঝবেন না। এক নাগারে কথা বলে থামল জাওয়াদ।
জয়নাল সাহেব কথা মাঝেই থেমে গেছেন। ছেলের কথা শুনে অবাক হলেন। ছেলের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন মনে মনে। তার পাগলাটে ছেলের মাথায় এত বুদ্ধি। ছেলেটা মানুষ হতে শুরু করেছে। তবে ক্রেডিটটা অবশ্য দিলেন মুশরাফাকে। ভালো সাথে থাকলে ভালো তো হবেই। রাগ উবে গেল তার। ধীর স্বরে বললেন, মুশরাফা কোথায় এখন? জাওয়াদ গিয়ে কিটকোটে বসল। ফিসফিস করে বলল, আমার সাথেই আছে। কথা বলবেন? জয়নাল আবেদিন বললেন, দে। জাওয়াদ ফিসফিসিয়ে বলল, আপনি যদি মায়ের সামনে থেকে থাকেন তবে সরে যান। আপনাকে ওর সাথে কথা বলতে শুনলে মা আমাকে ভুল বুঝবেন, আবার কষ্ট পাবেন। জয়নাল আবেদিন আকস্মিক হেসে ফেললেন। ছেলেটা কি আগেই এত বুদ্ধিমান ছিল, না নয়া নয়া হয়েছে? কে জানে। জাওয়াদ অর্থ দয়ালু, ন্যায়বান, দানশীল। নাম মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। বলা হয়ে থাকে, একটা মানুষের স্বভাব তার নামের অর্থের সাথে মিলে। তাই বড্ড আশা নিয়ে জয়নাল আবেদিন ছেলের নাম জাওয়াদ রেখেছিলেন। কিছু ছেলে বড় হতেই তিনি হতাশ হলেন, এই ছেলের মাঝে মায়াদয়া, ন্যায় কিছুই নেই। এই ছেলে অন্যায়ের সাথে থাকে। এই ক্ষণে এসে তার মনে হল, ছেলের নামের অর্থ সত্যিই প্রভাব ফেলতেছে। ছেলে ন্যায়ের পক্ষে চলছে। মা, বউ কাউকেই কষ্ট দিতে অপারগ যে। জয়নাল সাহেবের মন খুশিতে ভরে উঠল। তিনি হেসে বললেন, আমি অফিসে। তোর মা আমাকে ফোন দিয়ে বলেছিল। সে খুশিতে বাড়ি মাথায় তুলছে। আচ্ছা, দে মুশরাফাকে। আর শুন। বলুন বাবা। এক জায়গায় গিয়েছিস? ইচ্ছে মতো ঘুর। মুশরাফাকে কিছু কিনে টিনে দিস। টাকা আছে তোর কাছে? আমি পাঠাবো? থেমে থেমে বললেন জয়নাল আবেদিন। ছেলেটা বড্ড বেহিসাবি। টাকা হাতে পেলেই উড়িয়ে ফেলে। হাতে থাকে না, এই শঙ্কা থেকেই জিজ্ঞেস করা। বাবার কথায় হেসে ফেলল জাওয়াদ। বলল, আমি আর ছোট নেই বাবা। এখন চাকরি করি, আয় করি। পকেট খালি থাকে না। আপনার মনে রাখা উচিত। জয়নাল আবেদিন হেসে বললেন, লাগলে বলিস। আর ওকে ফোন দে। জাওয়াদ ফোনটা ওর দিকে বাড়িয়ে দিল, বাবা কথা বলবে তোমার সাথে। মুশরাফা ফোন হাতে নিয়ে কথা বলছে। সালাম দিয়ে হেসে হেসে কথা বলছে। ওদের কথা শুনে মনে হচ্ছে বাবা মেয়ে কথা বলছে। ব্যাপারটা জাওয়াদের ভালো লাগল। বাবার প্রতি কৃতজ্ঞ হল। মেয়েটা বাবা মাকে পায়নি, শাশুড়িকে ও পেল না, অন্তত বাবার মতো একটা শ্বশুর তো পেল। ও হাফ ছাড়ল। কিটকটি গা এলিয়ে দিয়ে নিজমনে বলল, দুই মায়ের আচরণ দেখে মনে হচ্ছে প্রেম করে বউ নিয়ে পালিয়ে এসেছি। গতকাল সকালে একজন ফোন দিয়ে ঝাড়ি দিল, আজ সকালে আরেকজন। থেমে বলল, একদিক দিয়ে পালিয়েই এসেছি। দুই মায়ের ভয়। এক মেয়ের ফাঁদে পড়ে কত কি করতে হচ্ছে। মুশরাফা কথা শেষ করে ফোন বাড়িয়ে দিল। জাওয়াদ ফোন হাতে নিয়ে বলল, মা বলেছে তুমি নাকি আমাকে তাবিজ করে বশ করে ফেলেছ। ঘটনা কি সত্য নাকি? মুশরাফা মুখ কুচকাল। আস্তাগফিরুল্লাহ। গণক জ্যোতিষী যে সব সমস্যা ঠিক করে দেয় এবং আগাম বাণী দেয়, তাদের কাছে যাওয়াও গুনাহ। নবীজি ইরশাদ করেন, যে জ্যোতিষীর কাছে আসবে ও তার কথা বিশ্বাস করবে, সে যেন মুহাম্মদের ওপর নাজিলকৃত ধর্মকে অস্বীকার করল। মুসলিম শরীফের অন্য এক হাদিসে বলা হয়েছে, যেই গণকের কাছে এসে কোনো বিষয় জানতে চাইবে এবং তার কথা বিশ্বাস করবে,
সেই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না। আরেক হাদিসে আছে, শিরকি শব্দ, কুফরি কালাম বা অনর্থক লেখা সম্বলিত তাবিজ ব্যবহার করা বৈধ নয়। মুসলিম। আমি আপনাকে বশ করার জন্য জ্যোতিষীর কাছে যাব। এত গুনাহ কাঁধে নিয়ে কাউকে পাওয়া আমার রীতিবিরুদ্ধ। আমি তাকেই চেয়েছি যে আমার জন্য সম্পূর্ণ বৈধ, হালাল, যাতে কোনো হারাম থাকবে না। এসব তাবিজ, জাদুটোনার আশ্রয় তারাই নেয় যাদের আল্লাহর উপর ভরসা নেই। আমার আল্লাহর উপর ভরসা আছে। আমি সেই ভরসা বলে পেয়েছি আপনাকে। জাওয়াদ ঠোঁট চেপে হেসে বলল, এর মানে আমাকে তাবিজ করে বশ করার ইচ্ছে নেই তোমার? মুশরাফা ও হেসে বলল, যে আমার ভেজা চুল আর কাজল টানা চোখে চোখ রাখতেই বশ হয়ে যায়, যে আমার আলতো কথায় বশ হয়ে যায়, তাকে বশ করতে তাবিজের মতো নাজায়েজ পন্থা অবলম্বন করব কেন? ভারী সাংঘাতিক মেয়ে। ওকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেল জাওয়াদ। তাও দমল না। চোখ ছোট ছোট করে বলল, তুমি কিসে বশ হয়েছ তবে? আমি তো শাড়িও পরি না, কাজলও দিই না। তাও আমাকে দেখলেই কিভাবে তাকিয়ে থাকো? মুশরাফ ভ্রু কুচকাল, কখন তাকিয়েছি? জাওয়াদ বিজয়ী হেসে বলল, আমি যখন ফোনে কথা বলছিলাম। তুমি আমার দিকে কিভাবে তাকিয়েছিলে আমি দেখিনি মনে করেছ? মুশরাফা স্বাভাবিক স্বরে বলল, দেখার জিনিস দেখব না? অধিকার থাকলে ওমন এক আধটু দেখতে হয়। এই দেখাতে ও সওয়াব আছে। জাওয়াদ ভ্রু বাঁকিয়ে বলল, তোমার নজরে নজরেই আমি শেষ হয়ে যাব। সকাল বিকেল নিয়ম করে পানি পড়া দিবে আমাকে। অধৈর্য মেয়ে। পরপরই বলল, আমার বন্ধু সমাজে গিয়ে আমার সম্পর্কে জেনে এসো। তারপর টের পাবে আমি আমার ফর্মে চলে গেলে কি হবে তোমার। আমার লজ্জাটজা নেই একবারে, আমি কতটা অধৈর্য তুমি কল্পনাও করতে পারবে না। তাই বলি কি, আমার থেকে একটু রয়েশয় থাকো। মুশরাফা গাল লাল করে উঠে গেল। জাওয়াদের দিকে রাগী চোখে এক পলক তাকিয়ে হাঁটা ধরল হোটেলের দিকে। জাওয়াদ বিজয়ী হাসি দিল। অবশেষে জব্দকারীকেও জব্দ করা গেল। ওখান থেকে হোটেলে ফিরল ওরা। নাস্তা করা হয়নি তখনও। গ্র্যান্ড ফ্লোরে পৌঁছে জাওয়াদ বলল, এখানে নাস্তা করতে পারবে? না রুমে অর্ডার করব? মুশরাফা ধীর স্বরে বলল, আমার নিকাবের নিচে খাওয়া দেখতে যদি আপনার কপাল কুঁচকে না যায়, তবে এখানে বসে খেতে পারি। জাওয়াদ বুঝতে পারল মুশরাফা বিয়ের পরের দিনকে ইঙ্গিত করছে। ও খাবার টেবিলের দিকে এগিয়ে বলল, আসো। খাবার আসার পর জাওয়াদ চুপচাপ খাচ্ছে। মুশরাফাও নোজ নিকাব তুলে একটু একটু মুখে নিচ্ছে। সচেতনতার সাথে পরোটা আর মাংস মুখে নিচ্ছে, একটুও পড়ে যাচ্ছে না। জাওয়াদ ওর খাওয়া দেখল। একসময় নিজেই টের পেল, প্রথম দিনের মতো মুশরাফার এই পোশাকটা একে বিরক্ত করছে না, রাগের জন্ম দিচ্ছে না। পানি খাবার সময় সামান্য একটু পানি মুশরাফার বোরকায় পড়েছিল। জাওয়াদ টিস্যু এগিয়ে দিয়ে বলল, সাবধানে খাও, নাকে উঠবে। মুশরাফা পার্থক্যটা ধরতে পারল। হাসল কেবল। দুপুরে পর হিমছড়ির উদ্দেশ্যে রওনা হল। ওখানে ঝর্ণা দেখল। পাহাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠল। পাহাড়ের উপর মাচায় বসে সূর্যাস্ত দেখল। নামার সময় আধার ঘনিয়ে এলো। বোরকা সামলিয়ে সিঁড়ি দিয়ে নামতে হিমশিম খাচ্ছিল মুশরাফা। জাওয়াদ ওর হাত শক্ত করে ধরে বলল, আমি পথ দেখছি, তুমি বোরকা সামলিয়ে হাঁটো। জাওয়াদের পরিবর্তনটা ক্ষণে ক্ষণে প্রকাশ পাচ্ছে। পরদিন ওরা ইনানি বিচ ঘুরে এসে বার্মিজ মার্কেট গেল। জাওয়াদ মার্কেটের প্রবেশপথে ঢুকতে ঢুকতে বলল, বাবা বলেছে তোমাকে কিছু কিনে দিতে, নয়তো ঘরে ঢুকতে দিবে না। পরিবারে আমার সদস্যপদ বহাল রাখার জন্য হলেও কিছু কিনো। মুশরাফা হাসল।
এটাকে বাহানাই ধরে নিল। শাড়ি দোকানে গিয়ে শাড়ি দেখার সময় মুশরাফা বলল, মায়ের জন্য নিই। জাওয়াদ নিষ্পাপ ভঙ্গিমায় বলল, মাকে যদি শাড়ি নিজের হাতে তুলে দেওয়ার সাহস থাকে তবে নিতে পারো। মুশরাফা ভীত স্বরে বলল, আমি দিল মা নিবে? জাওয়াদ ভ্রু কুচকাল, শাশুড়িকে যদি একটা উপহার নেয়ার জন্য মানাতে না পারো তবে তোমার বউ হওয়া বৃথা। তুমি পছন্দ করে নিলে তুমিই দিবে, আমি এসবের মাঝে নেই। আগেই বলে দিচ্ছি। মুশরাফা দ্বিধান্বিত মনেই সায় জানাল। লোকটা এমন দায়সারা ব্যবহার করছে কেন কে জানে। নিজেই পছন্দ করে একটা তাঁতের শাড়ি নিল, তারপর বলল, শুধু মায়ের জন্য নিলে খারাপ দেখা যাবে, ভাবি আর আপুর জন্য ও নেই। জাওয়াদ সায় জানালো আবারও। মুশরাফা যা আর ননাসের জন্য শাড়ি পছন্দ করাই ব্যস্ত হয়ে গেল। জাওয়াদ ভ্রু কুচকে দেখে গেল কেবল। মানুষ সবার আগে নিজের জন্য ভাবে। এই মেয়ে সবার জন্য ভাবছে নিজেকে ছাড়া। মুশরাফা ঝায়ের জন্য লেমন কালারের নিল, আর জেরিনের জন্য মেজেন্টা। জাওয়াদ নিজে এগিয়ে এসে শাড়ি উল্টে পাল্টে দেখল। একটা নীল শাড়ি দেখিয়ে বলল, এটা তোমার জন্য নাও। মুশরাফা অবাক হয়েই তাকাল। ওকে দ্বিগুণ অবাক করে দিয়ে জাওয়াদ বলল, মামি আর ফাবিহা আপুর জন্যও নাও। কখনো কোনো কিছু নিলে একার নয়, আমাদের দুই পরিবারের জন্য নিবে। জামাতার দায়িত্ব পালনের শুরুটা বোধ হয় এখানেই। মামিকে স্মরণে রাখায় মুশরাফা খুশি হল। জাওয়াদকে আজ নতুন রূপে দেখছে যেন ও কেমন দায়িত্ববান স্বামীর মতো। শাড়ি কেনা শেষে ওরা গেল ব্যাগ দোকানে। মুশরাফা বলল, মা ব্যাগ পছন্দ করে? জাওয়াদ বলল, করে। তারপর এর থেকে কিছুটা দূরে সরে মাকে ফোন দিল। রিসিভ হতেই ফিসফিসিয়ে বলল, মা, মুশরাফা তোমার জন্য শাড়ি কিনেছে, ব্যাগ কিনতে চাইছে। তোমার জন্য কত কি কিনতে চাইছে। তোমার পছন্দের কথা জিজ্ঞেস করছে আমাকে। আমি কি বলবো? তুমি কি নিবে? ও কিছু দিল? দেখো না নিলে আগেই বলো, নয়তো শুধু শুধু আমার টাকা নষ্ট হবে। ব্যাগের প্রতি দুর্বল মায়মুনা। ব্যাগ জমানোর শখ তার। গেলবার কক্সবাজার এসে বার্মিজ মার্কেটে একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কেনার আগে আরেকজন এসে নিয়ে গেছে। সেই না কেনা ব্যাগের আফসোস এখনো করেন মাঝে মাঝে। জাওয়াদ জানে ব্যাপারটা। মায়মুনা তৎক্ষণাৎ উত্তর দিলেন না। রয়েশয় বললেন, লাগবে না ওই মেয়ের দেয়া কিছু। আমি নিব না, ওকে বলে দে। জাওয়াদ আবার বলল, ও কিন্তু ভাবি আর আপুর জন্য ও নিচ্ছে। ভাবির জন্য একটা নকশি কাঁথার ব্যাগ নিতে দেখলাম। আমাকে জিজ্ঞেস করছে, তোমার জন্য এমন নিবে কিনা। আমি তাহলে না বলে দিই কেমন? নিবে না যেহেতু কিনে কি লাভ? মায়মুনা স্বর ধীর হয়ে এলো, এই মেয়ে চালাক। জিনিসপত্র দিয়ে আমাকে মানাতে চাইছে। আমি নিব না। জাওয়াদ আফসোসের সুরে বলল, তাহলে কি আর করার, আমি না বলে দিই। তবে হ্যাঁ, ব্যাগগুলো আসলেই সুন্দর। ওই যে সেবার কিনতে পারলে না সেটাও আছে। জাওয়াদ কল কেটে দিল। একটা ব্যাগ দেখিয়ে মুশরাফাকে বলল, এটা নিয়ে মাকে দিও। ওর ফোন বাজলো আবারও। মায়ের নাম্বার থেকে। জাওয়াদ বিজয়ী হাসি দিল। মায়ের স্বভাব ওর অজানা নয়। স্বভাবসুলভ তিনি নরম সুরে বললেন, এই শুন, ও পরের মেয়ে। ওই মেয়ের পছন্দ করা জিনিস নিব না। তুই তো আমার ছেলে। তুই কিনলে নিব। ওই ব্যাগটা থাকলে তুই কিনে নে আমার জন্য। জাওয়াদ স্পষ্ট বলল, টাকা আমার হলে ও জিনিস কিন্তু ওর হাতে। ও সবার জন্য একে একে পছন্দ করে নিচ্ছে।
তোমাকে ওর কাছ থেকেই নিতে হবে। এসব তোমরা বউ শাশুড়ি বুঝবে, মাঝে আমাকে টানবে না। আমার দায়িত্ব শুধু টাকার দেয়ার, আমি দিচ্ছি। আমার দায়িত্ব শেষ। রাজি হলে বলো। মাইমুনা খানিক ভেবে বললেন, সে দেখা যাবে। তুই একবার ব্যাগটা নিয়ে নে। জাওয়াদ বিজয়ী হেসে ফোন রাখল। উপহার মানুষের মন জয় করার একটা উত্তম উপায়। শুরুটা এখান থেকেই হোক। একটা স্বামী, মা এবং স্ত্রীর মাঝে সেতুবন্ধন হয়ে থাকে। দুটোকে দুই হাতে আটকে রেখে সংসার ধরে রাখায় দায় কিন্তু তারই। জাওয়াদ আকস্মিক নিজের উপরই অবাই হল। ইতপূর্বে কোনো দায়িত্ব পালন করেনি সে, দায়িত্বের বোঝা ও কাঁধে অনুভব করেনি। সে ছিল দায়সারা। হুট করেই আজ ও অনুভব করছে ওর কাঁধে অনেক দায়িত্ব। দুটো পরিবারের দায়িত্ব, একটা পরিবার রক্ষার দায়িত্ব, মা আর বউয়ের একে অপরের কাছে মান রাখানোর দায়িত্ব। সে তো এমন ছিল না, এত দায়িত্ববোধ এলো কখন, কেমন করে? টেরই পেল না। হঠাৎ মনে পড়ল তার বাবার কথা। তিনি একদিন বলেছিলেন, আজ তুই দায়সারা। তোকে বলে বলেও কোনো কাজ করানো যাচ্ছে না। যেদিন তুই বাস্তবতার সম্মুখীন হবি, একটা সম্পর্কের কর্ণধার হবি, দায়িত্ব এসে কাঁধে চেপে বসবে, সেদিন দেখবি তুই কারো বলার অপেক্ষায় বসে থাকবি না। নিজ থেকে দায়িত্ব পালন করতে থাকবি, দায়িত্ব পালন না করে শান্তি পাবি না। মনে হবে এটাই তোর কাজ, তোর এটাই করা উচিত। পরিস্থিতি মানুষকে দায়িত্ববান বানিয়ে দেয়। তোকে ও বানাবে একদিন। আজ বোধহয় সেই দিন এসে গেছে। আমি ভেবেছিলাম এটি আমার জীবনের সবচেয়ে পানসে ভ্রমণ হবে। অথচ এখন মনে হচ্ছে এটিই আমার জীবনের সবচেয়ে সুন্দর ভ্রমণ ছিল। কত সুন্দর সুন্দর মুহূর্ত স্মৃতির পাতায় বন্দী হয়েছে। আজ এই স্মৃতিময় ভ্রমণের ইতি টানতে হবে ভাবতেই খারাপ লাগছে। কাপড় গুছাতে গুছাতে বিশ্বমুখে বলল মুশরাফা। আজ রাতেই বাসার উদ্দেশ্যে রওনা হবে ওরা। এখন সন্ধ্যা 7:30। জাওয়াদ খাটে আধশোয়া হয়ে ফোন দেখছে। মুশরাফার কথা শুনে ফোন থেকে চোখ তুলে বলল, তো ইতি টেনো না, থাকো এখানে, একা একা হানিমুন করো। রসিকতা জাওয়াদের সুরে। মুশরাফা ওর রসিকতায় গা মারাল না। বলল, মাঝে মাঝে এমন হুটহাট ট্যুর দিল মন্দ হয় না। আমাদের আর কোথাও যাওয়া হবে? দেখা যাক। দায়সারা জবাব দিয়ে আবার ফোনে মনোযোগ দিল জাওয়াদ। বিকেল থেকেই মেঘ ডাকছিল। এই ক্ষণে আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি নামল। মুশরাফা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখে খুশি হল। উৎফুল্ল হয়ে বলল, বৃষ্টি আসছে, তার মানে আজ আমাদের যাওয়া হচ্ছে না। জাওয়াদ তাকালো বাইরে। তারপর বলল, এই বৃষ্টির মধ্যেই যাওয়া হবে। এত বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে যেতে হবে কেন? তার চেয়ে বরং কাল সকালে যাই। অনুরোধ ঝরে পড়ল মুশরাফার। ওর বিন্দুমাত্র ইচ্ছে নেই এখান থেকে যাওয়ার। বাসায় জাওয়াদকে এভাবে পাওয়া হবে না। জাওয়াদ বলল, বৃষ্টিস্নাত পরিবেশে ভ্রমণ করার মজাই আলাদা। ঝুমবৃষ্টিতে বাস ভ্রমণ মনোরম এবং আমার খুব পছন্দের। তাই কোনোভাবে মিস করা যাবে না। গিয়েছ কখনো? মুশরাফা ভ্রু বাঁকাল। বাহ, ভদ্রলোক তো দেখি ভালোই রসিক। গম্ভীরতার মাঝে বোধহয় সব চেপে ছিল এত দিল। গম্ভীরতার মাত্রা কমছে এখন, সেই সাথে নিজের স্বভাব বেরিয়ে আসছে। খোলস ছেড়ে বেরিয়ে আসছে অন্যরকম এক জাওয়াদ। মুশরাফার কৌতূহল জাগ্রত হল। ও বলল, না, বৃষ্টির মাঝে বের হওয়া হয়নি কখনো। আবহাওয়া খারাপ হলে মামা ট্যুর ক্যান্সেল করে দিতেন।
জাওয়াদ হাফ ছাড়ল, যাক অন্তত একটা বিষয়ে অনভিজ্ঞ পাওয়া গেল। স্ত্রীকে নতুন অনুভূতির সাথে পরিচয় করার মাঝে এক ধরনের আনন্দ আছে। জাওয়াদ উঠে দাঁড়াল। ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে বলল, হোটেলের গাড়ি ঠিক করেছি, ঘণ্টাখানেক পরেই বের হব। যাওয়ার হলে ব্যাগ গুছিয়ে নাও, ততক্ষণে বৃষ্টিটা থাকলেই হয়। মুশরাফা সায় জানাল। জাওয়াদ ওয়াশরুমে যেতেই ওড়নাটা গলায় জড়িয়ে বারান্দায় চলে গেল। উকি দিয়ে দেখল আশপাশে কাউকে দেখা যাচ্ছে কিনা। না, কাউকে দেখা যাচ্ছে না। রুমের লাইট অফ করে বারান্দায় এসে রেলিং ঘেঁষে দাঁড়াল। আকাশ বেয়ে পড়া বৃষ্টির ফোঁটা এসে পড়ছে মুখে, ভালো লাগছে ওর। খানিক বাদেই জাওয়াদ এলো বারান্দার দরজায়। ধমকে উঠল, এই বৃষ্টিতে কি করছো ওখানে? যাওয়ার ইচ্ছে নেই? সেদিন বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়েছে, তাও শিক্ষা হয়নি। ওকে বৃষ্টিতে ভিজতে দেখেই মেজাজ বিগড়ে গেল জাওয়াদের। মুশরাফা অনুরোধের সুরে বলল, জাস্ট 5 মিনিট ভিজব, তারপর ফিরে আসব। এখনই তো যাচ্ছি না, সময় আছে। জাওয়াদ আবারও ধমকে উঠল, মেজাজ খারাপ করো না। আসতে বলছি, আসো। মুশরাফা মুখ মলিন করে রুমে ফিরে সোজা ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে ফিরতেই জাওয়াদ বলল, ঝুমবৃষ্টি মাথায় নিয়ে সমুদ্রে নেমেছ কখনো? মুশরাফার মুখে অভিমানের ছাপ। ও উত্তর দিল না। জাওয়াদ হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বলল, আমি যাচ্ছি, গেলে আসো। মুশরাফা গেল না, চুপচাপ বসে রইল অন্যদিকে ফিরে। জাওয়াদ দরজার দিকে পা বাড়িয়ে বলল, বিচে নেমে বৃষ্টিবিলাস করার অনুভূতিটা চমৎকার। যাওয়ার আগে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করে নাও। আসো। জাওয়াদের স্বরটা কোমল। ওর স্বরটা যেন অনুতাপের সুরে বলছে, তখন ও আমি ধমকেছি, এখন আবার বৃষ্টিতে ভেজার সুযোগ ও আমিই দিচ্ছি। এবার অন্তত অভিমান ছাড়ো। মুশরাফা মুখ তুলে চাইল এক পলক। জাওয়াদ ওর চোখে চোখ রেখে শীতল স্বরে বলল, আমি বাইরে অপেক্ষা করছি, আসো। এরপর বোধহয় আর অভিমান করে থাকা যায় না। মুশরাফা উঠে দাঁড়াল। ও স্কার্ট পরা ছিল, উপরে খিমার চাপাল। তারপর বের হল রুম থেকে। জাওয়াদকে রুমের সামনেই পেল। ওকে দেখে রুম লক করে হাঁটা ধরল। বিচের মাটিতে পা রাখতেই মুশরাফা চঞ্চল হয়ে উঠল। সমুদ্রের দিকে দৌড় দিল। ভেজা বালিতে গিয়ে দাঁড়াল। বড় বড় ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে, আকাশ বেয়ে পড়া বৃষ্টিকণা মাথার উপর পড়ছে, টুপটাপ। সমুদ্র আর বৃষ্টির সংমিশ্রণটা চমৎকার। এভাবে বৃষ্টিবিলাস করা হয়নি কখনো। মুশরাফা হাত ছড়িয়ে ঘুরল কিছুক্ষণ। আবার সমুদ্রজলে বসে এক হাতে বৃষ্টি ছুল, অন্য হাতে সমুদ্রের পানি নিয়ে খেলতে লাগল। পুরো বীচ খালি তখন। চঞ্চলতার চাঞ্চল্য জাওয়াদ ছাড়া কেউ দেখল না। জাওয়াদ ধীর পায়ে ওর দিকে এসে দাঁড়াল। বলল, জাস্ট 5 মিনিট। এর বেশি থাকতে পারবে না তুমি। 5 মিনিট পরেই হোটেলে ফিরে যাব আমরা। মুশরাফা সমুদ্রের এক চটা পানি জাওয়াদের দিকে মেরে বলল, আসার পর যাওয়ার কথা বলতে নেই। এখন আসুন, আমার কাছে এসে বসুন। আমার এই নতুন অভিজ্ঞতাকে প্রেমে রাঙিয়ে দিন। বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় দেখা যাচ্ছে মুশরাফাকে। মেয়েটার মুখে নিকাব নেই। উৎফুল্ল মুখে হাসি হাসি ভাব। একটু আগেই বৃষ্টিতে ভেজার জন্য মুখ ফুলাল। এখন বৃষ্টি পেয়ে আবার হাসছে। এই মেয়ে এত বৃষ্টি পাগল কেন? জাওয়াদ হাতে থাকা ব্যাগটা বালিতে রাখল।
ধীর পায়ে এগিয়ে গেল ওর দিক। পাশে বসে ওর হাতে পড়ে থাকা ওয়ারপ্রুফ স্মার্ট ওয়াচের আলো জ্বালিয়ে বলল, এখন বাজে 8:05, ঠিক 8:10 তুমি হোটেলের দিকে পা বাড়াবে। আমি সময় গুনছি। মুশরাফা কিছু বলল না। জাওয়াদের পিঠে পিঠ লাগিয়ে বসল। আলতো সরে বলল, ডোন্ট টক, ক্লোজ ইউর আইস এন্ড ফিল দ্য মোমেন্ট। বলে নিজে চোখ বন্ধ করে আকাশ পানে তাকাল। আকাশ ঝরা বৃষ্টি, ঢেউ খেলানো সমুদ্র, তার মাঝে বসা এক যুগল। প্রেম ছিল দুজনের মনে। একজনের প্রকাশ হল আচরণে, অন্যজনের বন্ধ চোখের হাসিতে। অনুভব কিন্তু দুজনেই করেছে, উৎফুল্ল কেবল একজনই হয়েছে। কিছুক্ষণের জন্য পৃথিবীটা যেন শান্ত হয়ে গেল। প্রেমের বাতাস বয়ে গেল কেবল। স্বর্ণাভ এক সুখানুভূতিতে জুড়িয়ে গেল মন প্রাণ। এভাবেই কেটে গেল কিছুক্ষণ, অনেকক্ষণ। আকস্মিক আকাশ ডাকল বিকট শব্দে। ঘোর কাটল জাওয়াদের, মুশরাফা তখনও অভিভূত। জাওয়াদের সময়জ্ঞান হল। চট করে সময় দেখল। 5 মিনিটের জায়গায় 15 মিনিট পেরিয়ে গেছে। এতক্ষণ স্থবির ছিল। নিজেই অবাক হল। উঠে দাঁড়াল। মুশরাফার দিকে তাকিয়ে ওর স্থবির পেল। জাওয়াদ ধীর স্বরে বলল, এবার ফিরে চলো। মুশরাফা চমকে তাকাল। কিছু বলতে গেল। জাওয়াদ হাত ধরে দাঁড় করিয়ে বলল, আর এক মুহূর্ত নয়, চলো। আর কিছুক্ষণ পড়ে যাই। জাওয়াদ বালির দিকে হেঁটে এলো। প্লাস্টিকের ব্যাগটা খুলতে খুলতে এগিয়ে গেল ওর দিকে। বলল, আর কিছুক্ষণ থাকলে আজ বাসায় নয় হাসপাতালে যেতে হবে। কোনো কথা নয়, চলো। ভাঁজ ব্যাগটা খুলতেই দেখা গেল ওটা ব্যাগ নয়, একটা রেইনকোট ছিল, যার ভেতর একটা বড় পকেটে আছে। ভাঁজ করে সেই পকেটেই ঢুকিয়ে রাখতে হয়। দেখতে প্লাস্টিকের ব্যাগের মতো মনে হয়। জাওয়াদ ওটা মুশরাফার হাতে দিয়ে বলল, এটা পরে নাও। মুশরাফা নিজের দিকে তাকাল। বিদ্যুতের আলোয় দেখা গেল কাপড় ভিজে গায়ের সাথে মিশে গেছে। সতর সরে গেছে। বিচ খালি হলেও হোটেলের গ্র্যান্ড ফ্লোরে মানুষ আছে। জাওয়াদ চাইছে না ওকে পর্দা ছাড়া ওভাবে কেউ দেখুক। এটাকে বোধহয় পর্দার পুরোপুরি সাপোর্ট বলে। নিজ থেকেই উৎসাহিত করছে। মুশরাফার কি যে ভালো লাগল। রেইনকোট পরে নিকাব টানল মুখে। এখন একবারে শরীর বোঝা যাচ্ছে না। খুশিমনে হোটেলের দিকে হাঁটা ধরল। জাওয়াদের হাত ধরে এগুতে এগুতে বলল, এভাবে কখনো বৃষ্টি বিলাস করা হয়নি। জাজাকাল্লাহু খায়রান। আমাকে সুযোগ করে দেয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক অনেক পুরস্কার দিক। কি সুন্দর দোয়া। কত মানুষকে উপকার করেছে, কেউ এত সুন্দর দোয়া করেনি। এমন দোয়ার জন্য বোধহয় সব করা যায়। আনমনেই হেসে ফেলল জাওয়াদ। উত্তরে কিছু বলল না। হাতের বাঁধন শক্ত করল কেবল। তারপর প্রসঙ্গ ঘুরিয়ে ধীর স্বরে বলল, আজই শেষ। আর কখনো যেন তোমাকে বৃষ্টি ভিজতে না দেখি। হোটেলে ফিরে চেঞ্জ করে এসেই সর্দির আঁচ পেল মুশরাফা। জাওয়াদ রাগ রাগ চোখে তাকিয়ে বলল, আবার যাবে? যাও, বালিশ কাঁথা নিয়ে যাও। বিচে গিয়ে কাঁথা মুড়ে ঘুমাও। মুশরাফা ব্যাগ থেকে একটা কৌটা বের করল। তারপর খুলে কালো কিছু মুখে নিল। চিবিয়ে কৌতুকের সুরে বলল, যতই ভ্রু কুচকান, রাগ ঝাড়েন। আমি কিন্তু জানি আপনি যে আড়ালে আবডালে আপনার বউয়ের বেশ খেয়াল রাখেন। জাওয়াদ বিরক্তির ভান করল। তারপর প্রসঙ্গ ঘুরিয়ে ভ্রু কুচকাল। কি খাচ্ছ এগুলো? মুশরাফা বলল, কালো জিরা।
আপনিও একটু খান। জাওয়াদের কাছে এনে দিল কৌটা। জাওয়াদ বলল, কালোজিরা কেন খাব? মুশরাফা হেসে বলল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিজিরায় মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় আছে। ইবন মাজাহ। মনে বিশ্বাস নিয়ে খান, দেখবেন অসুস্থ অনুভবটা চলে গেছে। নতুন কথা শুনল জাওয়াদ। ভ্রু কুঁচকাল। সিরিয়াসলি? মুশরাফা আত্মবিশ্বাসের সাথে বলল, আমার ইসলামে মিথ্যা নেই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে জীবনের সব দিকের কথা বলা হয়েছে। চিকিৎসাবিজ্ঞান এখান যা গবেষণা করে বের করেছে, 1400 বছর আগে আল্লাহ তার রাসূলের মাধ্যমে সেই বিজ্ঞানের কথা বলেছেন। কুরআন হাদিসে আছে। বিশ্বাস না হলে ইন্টারনেট সার্চ করে দেখুন, আজকের চিকিৎসাবিজ্ঞান কালোজিরার সম্পর্কে কি বলে। জাওয়াদ একরাশ কৌতূহল নিয়েই গুগলে কালোজিরার গুণাগুণ লিখে সার্চ দিল। চিকিৎসা বিজ্ঞান বলছে, কালোজিরের মধ্যে রয়েছে নাইজেলন, থাইমোকিনোন, লিনোলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফেট, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি2, নায়াসিন, ভিটামিন সি, ফসফরাস, কার্বোহাইড্রেট। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা। যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। কালোজিরাকে মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার করা যায়। এজন্য একে সকল রোগের মহাঔষধও বলা হয়ে থাকে। জাওয়াদ যেন বিস্ময়ের চূড়ায় পৌঁছল। ইসলামে যে চিকিৎসা বিজ্ঞান ও আছে তা ও জানত না। মুশরাফার কথার মিল পেল। এটা কত আশ্চর্যজনক তথ্য হতে পারে যে তথ্য আজকালকার চিকিৎসাবিজ্ঞান দিচ্ছে তা 1400 বছর আগে কুরআন হাদিসে লিপিবদ্ধ হয়েছে। আজ যেন ইসলামের নতুন একটা দিক দেখতে পেল ও। মানুষ জ্বর সর্দি অনুভব করলে নাপা, প্যারাসিটামল খায়। আর এই মেয়ে হাদিস দেখে কালোজিরা খাচ্ছে। কালোজিরার সাইড ইফেক্ট নেই, কিন্তু ওষুধের আছে। চিকিৎসা বিজ্ঞান বলে সামান্য অসুখে ওষুধ নয়। এতে হিতে বিপরীত হিতে পারে। ইসলাম সুন্দর। সুন্দর তার দিকগুলো। সাথে ইসলাম মানা মেয়েটাও। জাওয়াদ হাসল। বলল, দাও দেখি আমাকেও একটু খাই। সেও খেল একটুখানি। মুশরাফা হাসল কেবল। কাউকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দিতে ভালো লাগে ওর। ব্যাগ গুছিয়ে নামাজ পড়ে নিল দুজন। 9টা নাগাদ বেরিয়ে পড়ল। 9:30টার বাস। বৃষ্টির জন্য 10টা নাগাদ আসল। জাওয়াদ প্রথমে এসি বাস নিয়েছিল, পরে কি ভেবে আবার নন এসি বাস নিল। মুশরাফা তখন হেসে বলল, আমার ঠান্ডা লাগবে না। জাওয়াদ বলল, এসি বাসের গুমোট পরিবেশে বৃষ্টিস্নাত ভ্রমণ উপভোগ্য হয় না। এই জন্যই এসি বাস নিচ্ছি না। সবসময় সবকিছু নিজের দিকে টানো কেন? মুশরাফা তাও হাসল। সিটে গা এলিয়ে দিয়ে বলল, একটা স্ত্রীর জন্য সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার হল তার স্বামীর পক্ষ থেকে প্রাধান্যতা পাওয়া। আর সবচেয়ে সুন্দর উপহার হল সম্মান। আমার জীবনে আনন্দদায়ক ব্যাপারটা এসে গেছে। মুশরাফার স্বরটা সুখে মাখা। ওর স্বরে তাও কিসের যেন বিষাদ পেল জাওয়াদ। নাকি ওর মনের ভুল? মুশরাফার স্বর যেন বলল, আপনার আমাকে সম্মান দেওয়া উচিত। আপনি আমাকে সম্মান দেন না। ব্যাপারটা গায়ে লাগল ওর। বাস চলতে শুরু করেছে। জাওয়াদ হালকা জানালা খুলে দিল। বৃষ্টির ঝিরিঝিরি শব্দ আসছে।
মুশরাফা জানালার বাইরে তাকাল। ল্যাম্পপোস্টের আলোয় দেখা যায় বৃষ্টির নৃত্য, বৃষ্টিস্নাত শহরের কোলে বাসের এগিয়ে যাওয়া। হিমেল হাওয়ার সাথে বৃষ্টি ছটা এসে পড়ছে মুখে, কানে আসছে ঝিরিঝিরি শব্দ। কি সুন্দর পরিবেশ! একটা বৃষ্টিপ্রেমীর জন্য এর চেয়ে সুন্দর পরিবেশ দুটি নেই। ভেতরের লাইটও নেভানো। মুশরাফা জাওয়াদের কাঁধে মাথা রেখে বাইরে তাকিয়ে রইল। উচ্ছ্বসিত গলায় বলল, আসলেই বৃষ্টিস্নাত পরিবেশে ভ্রমণের অন্যরকম আনন্দ। জাজাকাল্লাহু খায়রান। জাওয়াদ বাইরের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, বৃষ্টি থামার পরে হিমেল হাওয়া বয়ে যাবে। তখন জানালা খুলে দেখো, অনুভূতি শলকলাপূর্ণ হবে। এখন ঘুমাও, ভোরে উঠে যেও। ঠান্ডা ঠান্ডা পরিবেশের সকাল হওয়াটা দেখতে সুন্দর। মুশরাফা আবেগে ভেসে গেল। উৎফুল্ল হয়ে বলল, আপনার জন্য আমার শুধু দোয়া আসছে। অনেক অনেক সব সুন্দরতম দোয়া। কি করব? ওর বলার ভঙ্গিতে হেসে ফেলল জাওয়াদ। বলল, ঘুমাও। ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঘুম এলো নিমিষেই। নিমিষেই বৃষ্টির বেগ বাড়ছে। জাওয়াদ জানালা টেনে দিল। মুশরাফাকে আগলে রাখতে গিয়ে একসময় নিজেও ঘুমিয়ে গেল। ভোরের দিকে ঘুম ভাঙল। জাওয়াদ ঘড়ি দেখল 5:10 বাজে। মুশরাফাকে জাগাল। মুশরাফা উঠেই বলল, নামাজের সময় হয়েছে? হ্যাঁ। এখন গাড়ি থামাবে না, আর যেতে যেতে ও সকাল হয়ে যাবে। ওয়াক্ত পেরিয়ে যাবে। কি করা যায় বলো তো? জাওয়াদের স্বর চিন্তামাখা। মুশরাফা খানিক ভাবল। তারপর বলল, এমতাবস্থায় তায়াম্মুম করে এখানে বসেই নামাজ পড়তে হবে। জাওয়াদ তায়াম্মুমের নিয়ম জানে না। মুশরাফা শিখিয়ে দিল। তারপর বাসেই নামাজ পড়ে নিল। তখন চারদিকে আলো ফুটতে শুরু করেছে। জাওয়াদ জানালা খুলে দিল। বৃষ্টি নেই। এক ফালি ঠান্ডা বাতাস এসে গা ছুঁল। মুশরাফা চোখ বন্ধ করে ফেলল। ধীরে ধীরে আলো ফুটল। হিমেল হাওয়ার ধূসর সকাল হল। মুশরাফা মুগ্ধমনে উপভোগ করল। ওরা বাসায় পৌঁছল সকাল 8টায়। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েই আবার শুয়ে পড়ল জাওয়াদ। মায়মুনা ছেলেকে দেখে বেজায় খুশি। মুশরাফা না দেখার ভান করলেন। 10টা অবধি রুমেই থাকল মুশরাফা। 10টা বাজে জাওয়াদকে জাগাল। জাগিয়ে ভীত মনে বলল, মাকে শাড়ি দিয়ে আসব? জাওয়াদ উঠে বসল। দিনটা শুক্রবার। সবাই বাসায়। জাওয়াদ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। বসার ঘরে বাবাকে বসা পেল। পত্রিকা পড়ছেন। জাওয়ার বাবাকে কি যেন বলল, তারপর ফিরে এলো। মুশরাফার সামনে গিয়ে বলল, বাবাও আছে সেখানে। সবারগুলো নিয়ে যাও। মুশরাফা ধীর স্বরে বলল, ভাইয়াদের। জাওয়াদ ওকে থামিয়ে বলল, ওদের আমি দিব। তুমি মা, বাবা আর ভাবিকে দাও। যাও। মুশরাফা নার্ভাস হয়ে পড়ল, আপনিও আসুন। জাওয়াদ স্পষ্ট জানালো, আমি কিন্তু আগেই বলেছি, তোমাদের বউ শাশুড়ির ব্যাপারে আমি নেই। নিজে নিয়েছ, নিজে দাও। মুশরাফার ভয়ের মাত্রা বাড়ল।
ও সবগুলো প্যাকেট হাতে নিল। তারপর এগুতে গিয়ে আবার থামল। ছুটে গেল ওয়াশরুমের দিকে। ফিরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। জাওয়াদ ভ্রু কুচকাল। এই অবেলায় কিসের নামাজ পড়ছে ও? মুশরাফার সালাম ফেরানোর অপেক্ষায় রইল। ফেরালেই জিজ্ঞেস করবে। মুশরাফা দীর্ঘ সময় নিয়ে ধীরস্থিরভাবে 2 রাকাত নামাজ পড়ল। সেজদায় অনেকক্ষণ কাটাল। তারপর সালাম ফেরাল। জাওয়াদ কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। আবার মনোযোগ দিয়ে কি যেন পড়তে লাগল। তারপর মোনাজাত করল। নামাজ গুছিয়ে উঠে দাঁড়াতেই জাওয়াদ প্রশ্ন করল, এই অবেলায় কিসের নামাজ পড়লে তুমি? মুশরাফা ধীর স্বরে বলল, সালাতুল হাজতের নামাজ। যখন কেউ সাহায্য করতে পারে না, তখন মানুষের একমাত্র সাহায্যকারী হলেন মহান আল্লাহ। তিনিই পারেন মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে। মানুষের বিপদ যত সহজ আর কঠিনই হোক না কেন, তিনি পারে মানুষকে তা থেকে রক্ষা করতে। এ ক্ষেত্রে অন্যতম মাধ্যম হল বিপদ থেকে মুক্তি পেতে নামাজ পড়া। এই নামাজ সালাতুল হাজত হিসেবে পরিচিত। মুশরাফা থামল, তারপর আবার বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয়, সে যেন উত্তমরূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা করে এবং ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে। তিরমিজি। জাওয়াদ অবাক হয়ে বলল, এখন এই নামাজ পড়লে কেন তুমি? মুশরাফা ধীরে বলল, এখন আমি ভীষণ ভীতগ্রস্ত। আমার আল্লাহর সাহায্য প্রয়োজন। বলে প্যাকেটগুলো হাতে নিয়ে সামনের দিকে পা বাড়াল। জাওয়াদ নতুন তথ্য জেনে কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল। নিজেকে ধাতস্থ করে উঠতেই দ্রুত পায়ে নিচে নামল। মুশরাফার সামনে গিয়ে বলল, এই সত্যি করে বলো, তুমি আমার মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ করেছ নাকি? দেখো, আমার মা খুব ভালো মানুষ। হুট করেই অবুঝ হয়ে গেছেন। তিনি একদিন ভালোটা বুঝে যাবেন। তুমি বদদোয়া দিও না। দিলও এখন আবার নামাজ পড়ে ফিরিয়ে নাও। মায়ের ক্ষতি হবে, প্লিজ। জাওয়াদ কেমন অনুনয় করে বলে উঠল। ওকে এত নমনীয় হতে ইতোপূর্বে দেখেনি মুশরাফা। মাকে বোধহয় একটু বেশিই ভালোবাসে লোকটা। মায়ের খারাপ ভাবতেই পারছে না। ওর অবুঝপনায় মুশরাফা হেসে ফেলল। বলল, আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। সবার সামনে অপমানিত হওয়া থেকে বাঁচার জন্য দোয়া চেয়েছি। আর কিছুই না। আমি মায়ের নামে কোনো অভিযোগ করিনি, বদদোয়াও দিইনি। জাওয়াদ আবার বলল, সত্যিই তো? মুশরাফা বলল, আমি মিথ্যা বলি না। মুশরাফা চলে গেল। জাওয়াদ ভীত মনে খাটে বসে পড়ল। বিড়বিড় করে বলল, এই মেয়ের দোয়ার ভয় আমি একদিন শেষ হয়ে যাব। আল্লাহ, ও যদি বদদোয়া দিয়ে থাকে আজকের জন্য কবুল করো না। আমার মায়ের কোনো ক্ষতি করো না, প্লিজ। চুপচাপ বসে রইল। কান পেতে শুনল বসার ঘরের সবার কথা। মনে মনে দোয়া করল, মা বউ দুজনের একে অপরের কাছে যেন মান থাকে। ওর মন পড়ে রইল সেখানে। যেতে ইচ্ছে হলেও গেল না। গেলেই মা মনে করবেন বউয়ের চামচামি করছে। বউ শাশুড়ির ব্যাপার ওরা বুঝুক। দেয়া নেয়া থেকে সম্পর্ক সহজ হোক। বসার ঘরের ডাবল সিট সোফার এক কোণে বসা জয়নাল আবেদিন। চোখে মুখে উৎফুল্লভাব তার। অপর কোণে বসা মায়মুনা। তার কপালে বিরক্তির ভাঁজ, চোখে মুখে বিতৃষ্ণা ভাব। দুজনের মাঝে বসা জিহান। ওর চোখে আগ্রহ।
ডাবল সিট সোফার দুপাশে দুটো সিঙ্গেল সোফা। একটায় বসে আছে কাকন। ওর চোখমুখ শান্ত, না কোনো আগ্রহ না কোনো বিতৃষ্ণা। তবে কপালে সূক্ষ্ম একটা বিরক্তির ভাঁজ উকি দিচ্ছে ঠিকই। মুশরাফাকে অপছন্দ করা মানুষের দলে মায়মুনার পরে তারই যে স্থান। অপছন্দনীয় ব্যক্তির উপহার নিশ্চয় অপছন্দই হবে। এই ভেবেই আসতে চাইছিল না, কিন্তু শ্বশুর ডাকছিলেন বারেবার। না এসে পারা গেল না। অন্য সোফায় বসা মুশরাফা, হাতে এক গাদা প্যাকেট। একটা প্যাকেট এগিয়ে দিল শ্বশুরকে। বলল, দেখুন তো বাবা, এগুলো পছন্দ হয় কি না। জয়নাল আবেদিন প্যাকেট খুলে একটা সাদাটে পাঞ্জাবি পেলেন। গলায় হাতায় কাজ। পাঞ্জাবির সাথে দুটো ফতুয়াও আছে। বেশ পছন্দ হলো তার। হেসে বললেন, বেশ সুন্দর হয়েছে। আমার পছন্দ হয়েছে। মুশরাফা হাসল। তারপর কাপা হাতে একটা প্যাকেট এগিয়ে দিল শাশুড়ির দিকে। ধীর স্বরে বলল, মা, এটা আপনার জন্য। মায়মুনা নিজের আত্মসম্মান রক্ষার্থে নিলেন না। অন্যদিকে ফিরে বসে রইলেন। মুশরাফা বিনয়ের সাথে বলল, টাকাটা আপনার ছেলের, আমার নয়। মায়মুনা গুমোট হয়ে বসে রইলেন। তাকালেন ও না। জয়নাল আবেদিন ভ্রু কুঁচকালেন। কি হল নাও? মায়মুনা স্বামীর দিকে তাকালেন এক পলক। সে পলকে কি ছিল কে জানে। মায়মুনা প্যাকেটটা হাতে নিলেন, তবে খুলে দেখলেন না। পাশে রেখে দিলেন। মুশরাফা আরেকটা প্যাকেট কাকনকে দিল। সে নিয়ে ফাঁক করে দেখল। না, যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ নয়। মুশরাফা একটা প্যাকেট দিল জিহানকে। তাতে ওর জন্য একটা গাড়ি আর একটা পাঞ্জাবি। পাঞ্জাবির দিকে তাকালো ও না, গাড়ি দেখেই লাফিয়ে উঠল। খুশিতে আত্মহারা হয়ে বলল, থ্যাংক ইউ চাচি। প্যাকেট নিয়ে মায়মুনা আর কাকন নিজের রুমে চলে গেল। মুশরাফা হাফ ছাড়ল। যাক, মান রক্ষা হল। বিড়বিড় করে আলহামদুলিল্লাহ পড়ল। জয়নাল আবেদিন খোশগল্প পুত্রবধূর সাথে কথা বললেন কিছুক্ষণ। জাওয়াদ রক্তশূন্য ফ্যাকাশে মুখে বসে আছে নিজের ঘরে। বসার ঘরে কি হচ্ছে সেই চিন্তায় বুক ভারী হয়ে আসছে। দরজার দিকে তাকিয়ে আছে। চোখ বলছে, এখনই মেয়েটা মলিন মুখে ঘরে ফিরবে। মন বলছে, মলিন মুখে না আসুক, হাসি মুখেই আসুক। ওর চিন্তায় ভয়ের মাত্রা ছড়িয়ে ডেকে উঠলেন মায়মুনা। জাওয়াদ! নিজ ঘর থেকে চেঁচিয়ে ডাকছেন ছেলেকে। ডাকের ধরন স্পষ্ট বলছে, মেজাজ খুব একটা সুবিধার নয়। জাওয়াদ ভীত ঢোক গিলল। এবার কি হবে? মায়মুনা অনবরত ডেকেই চলেছেন। না গিয়ে উপায় নেই। সাহস সঞ্চার করে রুম থেকে বেরুল জাওয়াদ। বসার ঘরে বাবার সাথে স্ত্রীকে কথা বলতে দেখল। মুশরাফার চোখে চোখ পড়তেই স্মিত হাসল সে। এই হাসিতে কি সুখ ছিল কে জানে। চট করে জাওয়াদের মন থেকে চিন্তা সরে গেল। বউয়ের মান রক্ষা হয়েছে। এবার মাকে দেখা যাক। ও মায়ের ঘরে গেল। মায়মুনা গম্ভীর মুখে বসে আছেন খাটে। ছেলেকে দেখেই বললেন, বসো এখানে। জাওয়াদ বসল মায়ের পাশে। আলতো সরে বলল, কি হয়েছে মা? মায়মুনা প্রগাঢ় স্বরে বললেন, তোর বউ শাড়ি দিয়েছে। নিয়ে যা, ওর দেয়া কিছু লাগবে না আমার। জাওয়াদ অবাক হয়ে বলল, ও কিনেনি? আমি কিনেছি। ও শুধু পছন্দ করেছে, আর কিছু না। তাও নিব না। থেমে বললেন, আমার ব্যাগ এনেছিস?
জাওয়াদ ভ্রু কুচকাল, ব্যাগ তো শাড়ির সাথেই ছিল। আসেনি? মাইমুনা চুপ করে রইলেন। তিনি প্যাকেট খুলে দেখেননি। জাওয়াদ টের পেল ব্যাপারটা। ও পুরো রুমে চোখ বুলাল। দেখল ওয়ার্ড্রবের উপর ফেলে রাখা একটা প্যাকেট। জাওয়াদ উঠে গিয়ে তুলে আনল প্যাকেটটা। বলল, দেখোনি, তাই না? আমি দেখাচ্ছি। জাওয়াদ প্যাকেট থেকে প্রথমে ব্যাগটা বের করল। নকশি কাঁথা কাজের কালো লালের সংমিশ্রণের একটা কাঁধ ব্যাগ। জাওয়াদ মায়ের সামনে ধরে বলল, মা, দেখো, এটা সেই ব্যাগ না? মাইমুনা আর চোখে তাকালেন। তারপর পূর্ণ চোখে তাকালেন। ভালো করে পরখ করে দেখলেন আসলেই ফেলে আসা সেই ব্যাগটা। তিনি ধীর স্বরে বললেন, হ্যাঁ, তুইই নিয়েছিস? জাওয়াদ হাসল। আমিই নিয়েছি। ও কি চিনবে এটা? নাও। মাইমুনা হাতে নিলেন ব্যাগটা। ছুঁয়ে দেখলেন। তার মুখভঙ্গি কিছুটা নরম হল। জাওয়াদ প্যাকেট থেকে শাড়িটা বের করল। আসমানি কালারের তাঁতের শাড়ি। শাড়িটা মেলে মায়ের কাঁধে দিয়ে বলল, বাহ, শাড়িটা তোমাকে মানিয়েছে। মাইমুনা এক পলক তাকালেন শাড়ির দিকে। তারপর কাঁধ থেকে সরিয়ে দিলেন, এটা নিব না। তোর বউকে দে গিয়ে। ব্যাগের সাথে এটাও আমি নিয়েছি। শুধু পছন্দ করেছে ও। নিয়ে নাও মা, তোমাকে ভালো লাগবে। মাইমুনা তাও নিতে চাইলেন না। জাওয়ার এবার হতাশ মুখে বলল, জীবনে প্রথম তোমার জন্য কিছু এনেছি এত আগ্রহ করে। ফেরত দিল আমার কষ্ট হবে মা। মুশরাফা তো পড়বে না, ঘরে পড়ে থাকবে। টাকাটাও নষ্ট হবে। মাইমুনা ছেলের দিকে তাকালেন। ছেলের দুঃখী দুঃখী চেহারার দিকে তাকিয়ে তার মন গলতে শুরু করল। খানিক বাদে গলেও গেল। তিনি স্বর ভারী করে বললেন, রেখে যা। জাওয়াদ মায়ের পাশে শাড়িটা রেখে বলল, আমি একটা কথা বুঝলাম না। তুমি মেয়েটাকে এত অপছন্দ করো, তারপর ও মেয়েটা মার্কেটে গিয়ে সবার আগে তোমার জন্য শাড়ি নেয়ার কথা বলল কেন? আর বেছে বেছে সবার জন্য কত কি কিনেছে। নিজের জন্য কিছুই নিল না। এই ব্যাপারটা বুঝলাম না আমি। থেমে মুখে বিতৃষ্ণা প্রকাশ করে বলল, মেয়েটার সাথে তো আমার সেভাবে কথা হয় না। জিজ্ঞেস করতে ইচ্ছে হয়নি। তুমি বলো তো মা, মেয়েটা শুধু শুধু আমার এতগুলো টাকা ফেলল কেন? সবার জন্য জিনিস না আনলে ও তো পারত। হানিমুনে গিয়ে মানুষ নিজের জন্য কেনাকাটা করে, মেয়েটা নিজের জন্য কিছু নিলই না। সবার জন্য কিনল। কেন মা? জাওয়াদের মুখে কৌতূহল। মাইমুনা খানিক উদাস হলেন। পরপরই তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, এসব করে সবাইকে নিজের ভাগে নেয়ার চেষ্টা করছে এই মেয়ে। আর কিছুই না। তুই এত কিছু ভাবিস না। জাওয়াদ দায়সারাভাবে বলল, আমার মনে প্রশ্ন এসেছিল তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি যেহেতু বলছো আর ভাবব না। মাইমুনা বললেন, গুনিনের সন্ধান পেয়ে গেছি। আমরা কালই যাব। জাওয়াদ চমকাল। দিশাহীন বোধ করল। পরপরই নিজেকে সামলে নিয়ে বলল, কাল থেকে আমার অফিস শুরু। এ কদিন মিস দেয়ায় কাজের প্রেসার থাকবে। ফিরতে রাত হবে। মাইমুনা চিন্তিত স্বরে বললেন, তাহলে? জাওয়াদ ভেবেচিন্তে বলল, আগামী শুক্রবার ছাড়া যাওয়া সম্ভব হবে না বোধ হয়। মাইমুনা ৭-৫ চিন্তা করে বললেন, তাহলে আজই চল। বাবা বাসায়। বাবা শুনলে ঝামেলা বাঁধাবেন। বাবা ধারণা করবেন দোষ আমাদেরই। ওই মেয়ে নির্দোষ।
কারণ আমি যতদূর জানি ইসলামে তাবিজের মাধ্যমে কাউকে বশে আনার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে। বাবাও জানেন এটা। ও যেহেতু ইসলামের বিধিনিষেধ মেনে চলে, তাই বাবা ধরেই নিবেন আমরা ওর উপর অপবাদ দিচ্ছি। উল্টো ঘরে অশান্তি হবে মা। তার চেয়ে বরং আজ বাদ দাও। রয়েশয় মায়ের মনে একটা ধারণা ঢুকাল জাওয়াদ। মায়মুনা ও ভেবে দেখলেন আসলেই কথাটা মিথ্যা নয়। জয়নাল আবেদিন এখন পুত্রবধূ বলতে অজ্ঞান। নিশ্চিত তিনি পুত্রবধূকে বিশ্বাস করে তাদের ভুল বুঝবেন। তিনি চুপচাপ বসে রইলেন। তাকে দিশাহীন দেখাচ্ছে। জাওয়াদ আকস্মিক বলল, হতাশ হয় না। এর মাঝে আমি ছুটি নিয়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। ছুটি পেলেই যাব। মায়মুনা সায় জানালেন। জাওয়াদ হাফ ছেড়ে উঠে দাঁড়াল। মায়ের রুম ছেড়ে বের হল। নিজের রুমে যেতেই মুশরাফার মুখোমুখি হল। মুশরাফা ওকে দেখেই হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম। জাওয়াদ মনে মনে সালামের উত্তর নিল। তারপর ভ্রু কুচকাল, বেশি খুশি মনে হচ্ছে। শাশুড়ি উপহার নিল তবে? মুশরাফা উৎফুল্লতার সাথে বলল, হ্যাঁ, নিয়েছেন। জানেন, পাঞ্জাবিটা বাবার ভীষণ পছন্দ হয়েছে। বাবাকে কি খুশি দেখাচ্ছিল। আমি ভাবিনি বাবা এত খুশি হবেন। জাওয়াদ বাবার খুশিটা মুশরাফার মুখেই দেখতে পেল। মেয়েটা অন্যের খুশিতেই খুশি। একদিন মাও এভাবে খুশি হোক ওর উপর। মনে প্রাণে এই দোয়া চাইল জাওয়াদ। তারপর বলল, যাক, আমার টাকা বিফলে যায়নি তবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন এর বিনিময়ে। চমৎকার হেসে বলল মুশরাফা। জাওয়াদ বাইরে যাবার জন্য তৈরি হচ্ছে। মুশরাফা বলল, আপনার ময়লা কাপড় রেখে যান, আমি ধুয়ে দিব। জাওয়াদ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, একবার ধুতে গিয়ে যে শিক্ষা দিয়েছ, দ্বিতীয়বার দিচ্ছি না। তাহলে কোথায় ধুবেন? চট করে প্রশ্ন করল মুশরাফা। জাওয়াদ বলল, লন্ড্রিতে দিয়ে দিব। ওখানে মেয়ে আছে? আনমনেই প্রশ্ন করে ফেলল মুশরাফা। জাওয়াদ শব্দ করে হেসে ফেলল। সকালে বয়ে আনা নিজের ব্যাগ হাতে নিয়ে বলল, নেই। বাইরের দিকে পা বাড়াল। দরজার কাছে গিয়ে বলল, বাইরে যাচ্ছি, কিছু লাগলে ফোন দিও। এভাবে জাওয়াদের আগে বলেনি। মুশরাফা খুশি হল। মাথা নাড়াল। জাওয়াদ পা বাড়িয়ে আবার থেমে গেল। পিছু ফিরে বলল, কক্সবাজার ভ্রমণ সম্পর্কে মা বা ভাবির সাথে আলাপ করো না। এমনকি জাহিনের সাথেও না। সব নিজের মধ্যে রাখবে, ঠিক আছে? মায়মুনা যেন বিষয়টা ভালো চোখে না নেয় তাই এই কথা বলল জাওয়াদ। মুশরাফা চট করে ধরে ফেলল জাওয়াদের কথার পেছনের কারণ। মুশরাফা প্রাণবন্ত হাসল। বলল, কেন? জাওয়াদ কৌতুকের সুরে বলল, তুমি ছোট মানুষ, এত সব বুঝবে না। যাচ্ছি, হ্যাঁ? ফি আমানিল্লাহ। দোয়া পড়ে যান। সাবধানে যাবেন। মুশরাফা সতর্কতার বাণী ছুড়ল। জাওয়াদ হেসেই বিদায় নিল। সেদিনকার মতো ব্যাপারটা কাটল এভাবেই। পরদিন সকালে সবাই অফিসে যেতেই আবার ও মায়মুনা মুশরাফাকে কথা শোনালেন। ফিরে আসলে জাওয়াদকে ছুটির কথা জিজ্ঞেস করলেন। জাওয়াদ এটা ওটা বলে কাটালো কদিন। বৃহস্পতিবার রাতে তিনি ছেলেকে নিজের রুমে ডেকে মনে করিয়ে দিলেন, কাল সকালে উঠবে। আমি তোকে নিয়ে গুনকের কাছে যাব।
জাওয়াদ মায়ের পাশে বসল। বলল, সে না হয় যাব, কিন্তু তার আগে এই তাবিজ বা গুণক সম্পর্কে জেনে নিই। আমার ওদের সম্পর্কে কোনো ধারণা নেই। জাওয়াদ ফোন বের করল। ফোন থেকে গণক সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি পড়ে শোনাল। গণক এমন লোককে বলা হয় যে অনুমানের ওপর নির্ভর করে ভিত্তিহীন বিষয়ের অনুসন্ধান করে থাকে। জাহেলি জামানার কিছু পেশাদার লোকের সাথে শয়তানের যোগাযোগ ছিল। শয়তানেরা চুরি করে আকাশের সংবাদ শ্রবণ করত এবং তাদের কাছে বলে দিত। আকাশ থেকে যা শ্রবণ করত তার সাথে আরও অনেক মিথ্যা কথা সংযোগ করে মানুষের মধ্যে তা প্রকাশ করত। তারা যা বলতো তার একটি কথা সত্য হলে মানুষ ধোঁকায় পড়ে যেত এবং অন্যান্য সমস্যার সমাধানের জন্য ও ভবিষ্যতে কি হবে তা জানতে গণকদের কাছে আসা শুরু করত। যারা গণকের কাছে আসে তারা 3 ভাগে বিভক্ত। 1. গণকের কাছে এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তার কথায় বিশ্বাস না করা। এটা হারাম। এই ধরনের লোক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করল 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। 1. 2. গণকের কাছে এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তার কথায় বিশ্বাস করা। এটা আল্লাহর সাথে কুফরি করার অন্তর্ভুক্ত, কারণ সে ইলমে গায়েবের দাবিতে গণককে বিশ্বাস করেছে। মানুষ ইলমে গায়েব জানে বলে বিশ্বাস করলে আল্লাহর কথাকে অবিশ্বাস করা হবে। আল্লাহ বলেন, বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ অন্য কেউ জানে না। সূরা আন-নামল, আয়াত 65। এটুকু পড়ে জাওয়াদ থামল। তারপর বিস্ময়ের সাথে বলল, সাংঘাতিক ব্যাপার, মা। আমার কি হয়েছে এটা তো উনি জানার কথা না। আর উনার কাছে গিয়ে সমাধান চাওয়া মানেই তো কুফরি। উনার কাছে গেলে তো বিপদ কমার পরিবর্তে বেড়ে যাবে। এসব কুফরি করতে চাও তুমি? মায়মুনা চুপচাপ বসে আছে। তাকে চিন্তিত দেখাচ্ছে। জাওয়াদ সচেতনভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর তাবিজ ব্যবহার করা কি জায়েজ লিখে সার্চ দিল। তারপর সেটাও মাকে পড়ে শোনাল। হযরত উকবা বিন আমের রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, যে ব্যক্তি গলায় তাবিজ লটকালো আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না, আর যে কড়ি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না। মুসনাদে আহমদ, হাকেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝোলাল সে ব্যক্তি কুফরি করল এবং শিরক করল। থেমে বলল, আমি শুনেছি তাবিজ সরাতে গেলে আবার তাবিজ দেয়। এগুলো পড়লে তো ঈমান নিয়ে টানাটানি লাগবে। আর তাবিজ করতে গুনকের কাছে গেলে নামাজ হবে জেনেও মুশরাফা তাবিজ করবে বলে মনে হয় না। ও ধর্ম মানে বেশ। আমার মন টানছে না। মঙ্গল না হওয়া মানে জীবনে বিপদ আসা। ধরো, এমনও হতে পারে অফিস থেকে ফিরতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মা, তুমি কি তাও যাবে? ছেলের বিপদের কথা শুনে মায়মুনা আঁতকে উঠলেন। চমকে তাকালেন। জাওয়াদ উঠে দাঁড়াল। বলল, তুমি ভেবে দেখো। যদি মনে হয় সব বাদ দিয়ে যাওয়া উচিত তবে আমাকে বলো। আমি তৈরি হয়ে থাকব। মাকে একা ছেড়ে দিল ও। একা একা ভাবুক। তার বিবেক তাকে ভালো মন্দের হিসেব দিবে। প্রসন্ন মনে রুমে গেল সে। মুশরাফা সূরা মূলক তেলাওয়াত করছে তখন। কুরআন তেলাওয়াত শেষে বলল, কাল আমাকে আজওয়া খেজুর এনে দিতে পারবেন? মুশরাফা নিজ থেকে কিছুর জন্য বলে না।
আজ হঠাৎ বলায় অবাক হল জাওয়াদ। ধীর স্বরে বলল, আচ্ছা, এক প্যাকেট নিবেন, নিয়ে র্যাপিং পেপারে মুড়িয়ে আনবেন। এ পর্যায়ে ভ্রু কুচকাল জাওয়াদ। কেন? কাউকে গিফট করবে? মুশরাফা হাসল শুধু, আর কিছু বলল না। জাওয়াদ সেটাই ধরে নিল। পরদিন সকালে মাকে জিজ্ঞেস করল, মা, আমি তৈরি হব? মাইমুনা গম্ভীর মুখে বললেন, না, থাক। জাওয়াদ প্রাণবন্ত হাসল, প্রসন্ন মনে বাইরে গেল। সন্ধ্যায় ঘরে ফেরার সময় খেজুর নিয়ে এলো। ওর মাঝে কৌতূহল কাজ করছে। মুশরাফা খেজুর দিবে কাকে? মুশরাফা বলল, আমি ধরব না, আপনি গিয়ে ডাইনিং টেবিলে রাখুন। জাওয়াদ ভ্রু কুচকাল। মেয়েটা কি করতে চাইছে? একরাশ কৌতূহল নিয়ে ডাইনিং রুমে গেল। টেবিলে বসে আছেন মাইমুনা। সন্ধ্যায় মুশরাফা হালিম বানিয়েছে। হালিম খাচ্ছেন। জাওয়াদ গিয়ে প্যাকেটটা মায়ের সামনেই রাখল। দৃশ্যপট দেখার আশায় টেবিলে বসে পড়ল। মাইমুনা ভ্রু কুচকালেন। এটাই কি? জাওয়াদ বলল, খেজুর। কার জন্য? আর এভাবে প্যাকিং করে এনেছিস কেন? জাওয়াদ উত্তর দিল না। ও নিজেই জানে না। মুশরাফা এলো খানিক বাদেই। একটা বাটিতে জাওয়াদের জন্য হালিম বাড়তে বাড়তে বলল, আমি উনাকে আনতে বলেছিলাম, মা। মাইমুনা প্রশ্নবোধক চাহনিতে জানতে চাইলেন, কার জন্য? মুশরাফা সরাসরি উত্তর দিল না। হালিমের বাটিটা জাওয়াদের সামনে দিয়ে বলল, রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া, উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। বুখারী, হাদিস 5445। থামল ও পরপরই বলল, আপনার যদি মনে হয় আমি আপনাদের জন্য তাবিজ বা জাদু করেছি, তবে প্রতিদিন 7টি খেজুর খাবেন। আমার তাবিজ কাজ করবে না। এই খেজুর উনি এনেছেন, আমি ধরিওনি, তাই নিশ্চিন্তে খেতে পারেন। জাওয়াদ 1 চামচ হালিম মুখে তুলছিল সবে। মুশরাফার জবাব শুনে চমকে তাকাল। খেজুর আনার সাথে যে তাবিজের কোনো সম্পর্ক থাকতে পারে ওর কল্পনাতীত ছিল। সাধারণত শাশুড়ি জ্বালাতন করলে বউরা মুখে মুখে জবাব দেয়। তর্ক ঝগড়া লেগেই থাকে। মুশরাফাকে মা প্রতিদিন তাবিজ নিয়ে কথা শোনায়, মেয়েটা কোনো প্রতিবাদ করে না। চুপচাপ শুনে। না কোনো তর্ক, না কোনো ঝগড়া। ওর কাছে অভিযোগও করে না। তবু জাওয়াদ ভয় থাকে, কোনোদিন মুশরাফা প্রতিবাদ করে ওঠে এবং বউ শাশুড়ির মুখোমুখি যুদ্ধ বাঁধে। কিন্তু মুশরাফা যে তর্ক, ঝগড়া, উঁচু বাক্য ব্যবহার না করে শান্ত স্বরে বুদ্ধিমত্তার সাথে এভাবে জবাব দিবে, ও ভাবতেই পারেনি। কি চমৎকার বুদ্ধি মেয়েটার! কথা বলতে গিয়ে স্বরে বিনয়, কথায় পরামর্শ। হাদিস দিয়ে বুঝিয়ে দিল সব। যাওয়ার হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওর দিকে। নিজেকে ধাতস্থ করতেই চট করে মায়ের দিকে তাকাল। মাইমুনা শূন্য চোখে তাকিয়ে আছেন। তিনি বোধহয় এখনো বুঝে উঠতে পারেননি বা হজম করতে পারেননি। জিশান এলো খাবার ঘরের দিকে। মুশরাফা সরে গেল, রুমে চলে গেল। জাওয়াদ রাতের খাবার খেয়ে একবারে রুমে গেল। মুশরাফা শোবার প্রস্তুতি নিচ্ছিল তখন। জাওয়াদের হুট করে ওর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। জড়িয়ে ধরতে ইচ্ছে হল, কিন্তু পারল না। এখনো সে পুরোপুরি জোরতা কাটিয়ে উঠেনি। শুধু বলল, আকাশে সুন্দর চাঁদ উঠেছে।
2 কাপ কফি বানিয়ে আনো। ছাদে যাব। চলবে।